হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। কেমন আছেন আপনারা? আজ আমরা ফর্মের আরও অ্যাডভান্স কিছু কাজ দেখব। আমরা গত পর্বে দেখেছি যে ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করে তার মধ্যে একটা ইনপুট অপশন দিয়েছি, তারপর লাস্ট নেম তার মধ্যে ইনপুট অপশন দিয়েছি, ইমেল পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটাকে আমরা হাইড করেছি এবং সাবমিট বাটন দিয়েছি। আসলে সাবমিট বাটন এখানে দুইটিভাবে দেওয়া যায়, একটা ইনপুট দিয়ে দেওয়া যায়, একটা বাটন দিয়ে দেওয়া যায়। আজকে আমরা দুইটাই দেখব। সো ফার্স্ট অফ অল আমরা যদি এই যে ফর্মটাকে যদি একটু অ্যাডভান্স করি, সো আমরা এই যে ফর্মটা এখানে রেখে দিচ্ছি। আমরা আবার এখানে ফর্মটি তৈরি করি। সো ফর্মটি তৈরি করার জন্য ফর্ম ট্যাগটি নিলাম এবং এখানে অ্যাকশন ট্যাগটি থাক, প্রবলেম নেই। এবং এখানে আমি যে ফার্স্ট নেমটি লিখব, ফার্স্ট নেমটি লেখার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে লেভেল। ঠিক আছে, সো লেভেল ইউজ করে লেভেল দিয়ে আমরা ফার্স্ট শুরু করে শেষ করলাম। সো লেভেলের মধ্যে আমরা লিখলাম হচ্ছে ফার্স্ট নেম। ঠিক আছে, সো ফার্স্ট নেম লেভেলের মধ্যে লিখলাম। আমরা এই যে এটা একটু এখানে বিআর ট্যাগ দিয়ে একটু সেপারেট করে দেই। ওকে, দেখতে পাচ্ছি এখানে একটু সেপারেট করেছি। সো এখানে লেভেল ইউজ করেছি। লেভেল ইউজ করে আমরা যে টাইটেলটা এখানে লিখবো, যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল, আমরা চেষ্টা করবো ব্ল্যাঙ্ক না রেখে কোনো একটা ট্যাগের মধ্যে লেভেলটি ইউজ করা। এটি এসইওর ক্ষেত্রে এবং ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এটি সবথেকে বেটার প্র্যাকটিস। ঠিক আছে, সো আমরা কী করবো, লেভেলটি লেখার পরে আমরা অ্যাজ ইউজুয়াল ইনপুট যেরকম লিখেছি ইনপুট লিখবো। ইনপুট লিখে আমি ট্যাপ প্রেস করেছি, আমার অটোমেটিকলি এখানে টাইপ চলে এসছে। সো আপনার আপনি অবশ্যই আপনার যে অ্যাট্রিবিউট এটা আমরা লিখতে হবে। সো টাইপ ইনপুট টাইপের মধ্যে কী লিখেছি, টেক্সট। ঠিক আছে, টাইপের মধ্যে আমরা টেক্সট লিখেছি। এরপর আমরা যে কাজটা এখন করব সেটি এখন দেখি যে আমরা একটা কাজ করি, আমরা আর একটা সেম ইনপুট নিয়ে আসি এখানে। সো ইনপুট আনার জন্য আবার এখানে আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে বিআর ট্যাগ ইউজ করছি। লেভেলের পর একটা বিআর ট্যাগ ইউজ করি, তারপর টেক্সটের পর একটা বিআর ট্যাগ ইউজ করছি, তারপর এই লেভেলের পর একটা বিআর ট্যাগ ইউজ করছি। সেমভাবে এখানে ইনপুট লিখছি, ইনপুট লিখি, ইনপুটের টাইপ হচ্ছে এটা পাসওয়ার্ড, সরি এটা লাস্ট নেম। সো এখানে হবে লাস্ট নেম। ঠিক আছে, লাস্ট নেম লিখলাম। সো এখন দেখা যাক যে আমরা এখন আমাদের যে ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছি এখানে ইন্টারিয়র ওয়েবসাইট, এটি কিন্তু উপরে নেই। ঠিক আছে, এটি আমার ইনপুট ফিল্ডের মধ্যে রয়েছে। এটি কিভাবে করেছি, সো এইটি করার জন্য আমরা প্লেস হোল্ডার বলা হয়, এটিকে আমরা প্লেস হোল্ডার বলবো। তো এটি আমরা যদি অ্যাড করতে চাই, আমাদের ইনপুট যে ট্যাগটি রয়েছে, ইনপুট ট্যাগের মধ্যে এই যে টাইপ অ্যাট্রিবিউট রয়েছে, এই টাইপ অ্যাট্রিবিউটের মতো সেম আরেকটি অ্যাট্রিবিউট এখানে স্পেস ইউজ করে লিখবো, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। PLACEHOLDER, প্লেস হোল্ডার লিখে আমরা এখানে যা ইচ্ছা লিখতে পারি। সো এখানে লিখি যে ঠিক আছে, ইন্টার ইয়োর ফার্স্ট নেম। ঠিক আছে, তাহলে কী হলো, আমাদের লেখার মধ্যে ইন্টারের ফার্স্ট নেম চলে আসছে। এরপর আপনি যদি মনে করেন যে আপনার এই যে লেভেল এই যে লেখাটা আপনার দরকার নেই, আপনি মুছে দিতে পারেন, প্রবলেম নেই। এই যে মুছে দিলাম, এটা হয়ে গেল, মুছে দিলাম, এটা ভেতরে চলে আসছে। ঠিক আছে, আমরা ভেতরে রেখে দিয়েছি প্লেস নামে, প্লেস হোল্ডারে আমরা রেখে দিয়েছি। সো আমরা যদি ঠিক সেম প্রসেসে যদি এখানেও ঠিক সেই কাজটা করি, প্লেস হোল্ডার এর মধ্যে লিখলাম ইন্টার ইয়োর লাস্ট নেম। ঠিক আছে, তাহলে কী হলো, ইন্টারের লাস্ট নেম। আমরা যদি ইনপুট উপর লেভেলটা কেটে দিই, সো লেভেলটা কেটে দেওয়ার ফলে আমরা কী হলো, ইন্টারের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছি। সো আমরা দেখতে পাচ্ছি নিচে একটু গ্যাপ থাকলে ভালো হতো। তার জন্য আমরা এখানে নর্মালি বিআর ট্যাগ ইউজ করি। আমরা পরবর্তীতে CSS অ্যাপ্লাই করার সময় আমরা এখানে মার্জিন ইউজ করবো, প্যাডিং ইউজ করবো, পরবর্তীতে জানবো সেগুলো। সো তারপর আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গিয়েছে, এবার একটা সাবমিট দিতে পারি। সাবমিট হচ্ছে ইনপুট দিয়ে করতে পারি, বাটন দিয়ে করতে পারি। আমরা গত পর্বে দেখেছি বাটন দিয়ে কীভাবে সাবমিট বাটন করতে হয়। ঠিক আছে, আজকে আমরা দেখো ইনপুট দিয়ে। সো ইনপুট নামেরটা প্রথমে আমরা ফর্ম দিলাম। ইনপুটের ফর্ম নেওয়ার পরে ইনপুটের যে টাইপ আছে এটা হচ্ছে বাটন করে দেবো, চলে এসছে। এরপর কী হচ্ছে, ইনপুটের মধ্যে টাইপ রয়েছে। আমরা প্রতিটা জায়গায় টাইপ দেখেছি যে এই পাসওয়ার্ডের টাইপ হচ্ছে পাসওয়ার্ড, ইমেইলের টাইপ হচ্ছে ইমেইল। ইনপুটের টাইপ কী হবে, ইনপুটের টাইপ আমরা লিখলাম সাবমিট। সাবমিট লিখলে দেখতে পাচ্ছি যে আমরা একটা বাটন এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আমরা সেমভাবে যদি এটা রিসেট বাটন আনতে চাই, তো ইনপুট লিখব, ইনপুট লিখে আমরা টাইপের মধ্যে কি লিখব, রিসেট। হ্যাঁ, রিসেট।
যদি আমরা চাই যে আমাদের রিসেট বাটন থাকা দরকার, সো আমরা কি করি, একটু বিআর ট্যাগ দিয়ে সেপারেট করে দেই। আচ্ছা, এইটা সেপারেট করার দরকার নেই, এটা পাশাপাশি থাক। ওকে, আমরা এখানে আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিই। ওকে, তো দেখতে পাচ্ছি যে আমরা প্লেস হোল্ডার ইউজ করার মাধ্যমে আমাদের ইনপুটের মধ্যে আমরা যে কোনো টেক্সট এখানে অ্যাড করতে পারছি। ঠিক আছে, তারপর যে ইনপুট যে আমরা বাটন এখানে অ্যাড করেছি, গত পর্বে দেখেছি বাটন নামে একটা ট্যাগ ইউজ করে, সেখানে বাটন আমরা সাবমিট বাটন নিয়ে এসেছি। আজকে দেখলাম ইনপুট নামে একটা ফিল্ড নিয়ে বা ইনপুট যেটা বক্স এনে বক্সের মধ্যে সাবমিট নামে একটা বাটন টাইপ আকারে আমরা বলে দিয়েছি যে এটা সাবমিট বাটন। ঠিক আছে, সো এবার ফাইনালি যেটা দেখব সেটা হচ্ছে, আমরা একটু এটা ছোট করি, হ্যাঁ বড় করার জন্য। সো প্লেস হোল্ডার, এই যে প্লেস হোল্ডারের পরে আমরা চাইলে যে কোনো লেখা আমি যদি ডিফল্টভাবে রাখতে চাই, হ্যাঁ, তো তার জন্য যে ভ্যালু, এখানে ভ্যালু লিখি। ভ্যালু হচ্ছে, আমি আপনাদের বোঝাচ্ছি, ধরুন এটি হচ্ছে এখানে একটা কাজ করি, এমডি এবং লাস্ট নেম হচ্ছে ভ্যালু এর লাস্ট নেম হচ্ছে ফয়সাল। ঠিক আছে, সো এটি হচ্ছে ডিফল্ট। এটি যখন আমরা, এটি কিন্তু জাস্ট বোঝানো হচ্ছে যে এটা ফার্স্ট নেম, এটা লাস্ট নেম, যদি ডিফল্টভাবে রাখতে চান। হ্যাঁ, আপনি যখন ফর্ম তৈরি করবে, মানে যখন এখানে ফর্ম লিখবে, তখন এটা সিম্পলি কেটে দিয়ে তার নামটা এখানে ইনপুট করতে পারবে। ঠিক আছে, তার নামটা এখানে ইনপুট করতে পারবে, ইনপুট করে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্লেস হোল্ডারে কিন্তু তখন আর প্রয়োজন পড়বে না, তখন কিন্তু আমাদের প্লেস হোল্ডার আর লাগবে না। হ্যাঁ, সো আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে ইনপুটের মধ্যে প্লেস হোল্ডার অ্যাড করতে হয় এবং ভ্যালু অ্যাড করতে হয়। এবং আরেকটি অ্যাক্টিভিউট আছে, সেটা হচ্ছে নেম অ্যাক্টিভিউট। হ্যাঁ, সো নেম অ্যাক্টিভিউটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। যদি আপনি ডিফল্টভাবে যদি তাদের করে দিতে চান, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে অ্যাক্টিভিউট, আরেকটা অ্যাক্টিভিউট নিতে পারেন, সেটা হচ্ছে নেম। নেমের মধ্যে আপনি এখানে লিখে দিলেন ফার্স্ট নেম। এটি হচ্ছে যারা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে যখন কাজ করবে তখন তাদের জন্য এটি প্রয়োজন পড়বে। লাস্ট নেম, ঠিক আছে, সো এটি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম। এবং ইনপুটের মধ্যে তাহলে আমরা একটু রিভিউ করে আসি সম্পূর্ণ কাজটা। সো দেখুন, আমরা প্রথমে ফর্ম নামে একটা ট্যাগ নিয়েছি, ফর্ম শুরু করেছি, শেষ করেছি। এর মধ্যে অ্যাকশন নামে একটা ট্যাগ নিয়েছি, সো অ্যাক্টিভিউট নিয়েছি। অ্যাকশনের মধ্যে আমরা আগের দিন দেখেছি যে কীভাবে মেথড কীভাবে অ্যাড করতে হয়। মেথড সেম প্রসেস। সো আমরা তাহলে গেট মেথড, পোস্ট মেথড এখানে লিখে দিতে পারি। এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট এবং পোস্ট, যেটা আপনি ইচ্ছা সেটা লিখে দিতে পারেন যদি ইউজ করতে চান। সো আমরা ফর্মের মধ্যে অ্যাকশন, এটা ব্ল্যাঙ্ক থাক, প্রবলেম নাই। এই অ্যাক্টিভিটিটা যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন, না করলে করার দরকার নেই আপাতত। এখন ফর্মের মধ্যে আমরা কি লিখেছি, ইনপুট নিয়েছি, তিনটা ইনপুট। ইনপুটের প্রথমটা ইনপুট হচ্ছে ফার্স্ট নেম, দ্বিতীয় ইনপুট হচ্ছে লাস্ট নেম, এবং দুইটা ইনপুট নিয়েছি, সেটা হচ্ছে সাবমিট ইনপুট, একটা হচ্ছে রিসেট ইনপুট। ঠিক আছে, সো প্রথম ইনপুটের মধ্যে আমরা যে কাজটা করেছি, টাইপ দিয়েছি টেক্সট। যেহেতু এটি আমাদের নাম, তো নাম একটা টেক্সট, সে কারণে আমাদের টাইপ দিয়েছি টেক্সট। তারপর প্লেস হোল্ডার দেওয়ার ফলে আমাদের যে ইনপুটের মধ্যে যে লেখাটা একটা আফসা আকারে চলে আসছে, যেটা আমরা দেখেছি। আমরা একবার টুকেটে আমি এক্সপ্লেন করি। দেখতে পাচ্ছি আমরা নেমটা ইউজ করেছি, দেখতে পাচ্ছি যে ইন্টারিয়র ফার্স্ট নেম। তো এইটা করার জন্য কী করেছি, আমরা প্লেস হোল্ডার ব্যবহার করেছি। প্লেস হোল্ডারের মধ্যে যা লিখেছি সেইটা এখানে আউটপুট শো করছে। তারপর সেকেন্ড যেটা করেছি, ইনপুট টাইপ টেক্সট দিয়েছি, প্লেস হোল্ডার লাস্ট নেম দিয়েছি, এবং ভ্যালু হিসেবে যদি আমরা কোনো একটা ডিফল্ট নাম সেট করে দিতে চাই, যে এই নামটা ডিফল্ট, যে কোনো ভিজিটর যখন আমার ওয়েবসাইটে প্রবেশ করবে, যখন দেখবে যে এখানে কী লিখবো সে বুঝতে পারছে না। সো আমি যদি মনে করি ডিফল্টভাবে এখানে আমি একটা কিছু লিখে দেবো, সেটা জাস্ট ও দেখলে বুঝতে পারবে যে আমার এই ধরনের কোনো টেক্সট এখানে লিখতে হবে। সেই পারপাসে আপনি যদি ডিফল্ট নামে কোনো অ্যাক্টিভিটি এখানে লিখে দেন, তার ক্ষেত্রে ভিজিটরের সুবিধা হতে পারে। সেটা আপনাদের ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে। সো ভ্যালু যদি প্রয়োজন পড়ে তখন ইউজ করবেন, আর যদি না পড়ে প্লেস হোল্ডার ইউজ করবেন। সো প্লেস হোল্ডার এবং ভ্যালু দুইটা আমি দেখিয়ে দিলাম। আর নেম হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেসে বা এই যখন সার্ভারে আপলোড হবে তখন এই জিনিসটার প্রয়োজন পড়ে। তারপর ফাইনাল যেটা শিখেছি, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট করেছি। টাইপ সাবমিট করলে সাবমিট বাটন চলে আসবে। এবং যদি আমরা বলি যে আমাদের ইনপুট যেটা রিসেট বাটন দরকার, সো রিসেট বাটন করার জন্য রিসেট বাটন এই যে ক্লিক করলে রিসেট বাটন দেখানোর জন্য এই যে রিসেট বাটনটা হচ্ছে, যদি আমরা কিছু লিখি,
সাপোজ আমার লেখাটা আমার ভুল হয়েছে, যদি লেখাটা মুছতে চাই, মনে করুন এখানে অনেকগুলো এখানে লিখেছি, প্রত্যেকটা আমার মুছতে পারতেছি না, মুছতে ইচ্ছা করতেছে না, রিসেটে ক্লিক করলে সব করে মুছে যাবে। সো এইটি হচ্ছে আমাদের বা ডিফল্ট হয়ে যাবে, ঠিক আছে, ডিফল্টের নামটা চলে আসে, ডিফল্ট হয়ে যাবে। সো আশা করছি আপনারা ইনপুটের বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টিউটোরিয়াল যেটা আনবো সেটা হচ্ছে ইনপুটের আরও কিছু ফিল্ড, যেমন হচ্ছে জেন্ডার, কান্ট্রি থাকে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় জেন্ডার দেখতে পারি, তারপরে আমরা অনেক জায়গায় কান্ট্রি দেখতে পারি, হ্যাঁ, এই কান্ট্রি এগুলো কীভাবে অ্যাড করতে হবে, কীভাবে এগুলো কাজ করতে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আশা করছি আপনারা পরবর্তী ভিডিওটি দেখার জন্য ওয়েট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।